তৎকালীন অপোজিশনের কেউ একজন বলছে জিয়া রহমান খাল কেটে কুমির নিয়ে আসবে। ইদানিংও অনেকে এরকম কিছু কিছু কথাবার্তা বলছে। সব জায়গায় যে 100% ঠিকঠাক মতন হয়েছে তা না, ফাঁকি ঝুঁকি হয়েছে, সেটাও আমরা চেক করছি। আমরা সারা বাংলাদেশে খাল কাটার কর্মসূচি দিয়েছি। দেখলাম ব্যাপারটা নিয়ে অনেকে বেশ হাসি ঠাট্টা করছে। আমার পরিষ্কার মনে আছে, আব্বা যখন শুরু করেছিলেন তখন তো অনেক ইয়াং ছিলাম আমি, কিন্তু মনে আছে পরিষ্কার যে একদিন আমি পেপারেই পড়ছিলাম যে তখনকার তৎকালীন অপোজিশনের কেউ একজন বলছে জিয়া রহমান খাল কেটে কুমির নিয়ে আসবে। তো দেখলাম ইদানিংও অনেকে এরকম কিছু কিছু কথাবার্তা বলছে। তো কথাবার্তা বলছে, ঠিক আছে, বলবি, সবাই তো আর আমাদের মতন বলবে না, যার যেটা ইচ্ছা বলুক, কিন্তু আমাদেরকে আমাদের কাজটা করতে হবে। এর মধ্যে আমি দেখলাম বেশ কয়েকটি টিভি চ্যানেল এবং অনলাইন নিউজও আমি দেখলাম যে তারা নিউজ করছে বিভিন্ন জায়গায় আমরা খাল কাটা যে শুরু করেছি। আমরা তো খাল কাটা শুরু করলাম রোজার থেকে, খুব বেশি টাইম আমরা পাইনি কারণ বর্ষা চলে এসছে। অনেকগুলো খাল, বাট মোটামুটিভাবে বেশ এই পর্যন্ত 1000 কিলোমিটারের মতন সারা দেশে খাল কাটা হয়েছে। আমাদের খাল নতুন করে কাটা পুনর্খনন মিলিয়ে 1000 কিলোমিটারের মতন এবার হয়েছে। আমরা এখন আর পারবো না এই মাসের থেকে, আগামী যে জুলাই মাস থেকে তো আমরা পারবো না, আগামী কয়েক মাস, কারণ বর্ষা চলে আসছে। কিন্তু যেটা নিউজ দেখলাম এবং বিভিন্ন খবর যেটা জোগাড় করলাম, সব জায়গায় যে 100% ঠিকঠাক মতন হয়েছে তা না, ফাঁকি ঝুঁকি হয়েছে, সেটাও আমরা চেক করছি অনবরত। সেটা আমরা চেক করছি, ফাঁকি ঝুঁকি পেলেই আমরা চেষ্টা করছি ওটাকে আবার যাতে ঠিক করা হয়। বাট তারপরেও এই পর্যন্ত যেটা দেখলাম যে অনেক জায়গায় দেখলাম মানুষ পানি পাচ্ছে, কৃষকরা পানি পাচ্ছে। এখানে আপনারা যারা আছেন আপনারা অনেকেই কিন্তু গ্রামে বসবাস করেন, গ্রামে আপনাদের বসত বাড়ি আছে, বাড়িতে যান অথবা এখান থেকেও সোজা যান। বাংলাদেশে একটা ডেঞ্জারাস অবস্থার মধ্যে আমরা আছি। সেই ডেঞ্জারাস অবস্থাটা কি দেখুন, 20 কোটি মানুষ, আমাদের 20 কোটি মানুষ, প্রায় কিন্তু পত্রপত্রিকায় আমরা পড়তাম যে বিভিন্ন জায়গায় নদী শুকিয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় খাল বিল শুকিয়ে যাচ্ছে, মানুষ পানির অভাবে কষ্ট পাচ্ছে। অনেক সময় কিন্তু আপনারা যারা, বিশেষ করে যাদের ফ্যামিলি চাষাবাসের সাথে সম্পৃক্ত আছেন, আপনাদের নিশ্চয়ই ধারণা আছে, আপনার বয়স যখন 15 বছর 18 বছর ছিল তখন আপনার পরিবার যারা ডিপ টিউবওয়েল ব্যবহার করতেন চাষবাসের জন্য, তখন যতটুকু গভীরে গেলে পানি পাওয়া যেত, এখন তার থেকে আরও 1-150 ফিট বেশি গভীরে যেতে হয় মিনিমাম। এই অভিজ্ঞতা নিশ্চয়ই এই ঘরে অনেকেরই আছে। আমি নিজে যখন ছোট ছিলাম, ধরেন আমার বয়স যখন 10-12 ছিল, তখন আমার পরিষ্কার মনে আছে ঢাকার ক্যান্টনমেন্টে আমরা যেই বাসায় থাকতাম, কোনো এক কারণে একবার একটা গর্ত করা হয়েছিল। ওই গর্তটা বোধহয় 6-7 ফিট, যখন গর্তটা খুললো দেখলাম পানি বের হচ্ছে। এখন ওই এলাকায় মিনিমাম 500 ফিট না গেলে পানি পাওয়া যায় না, আন্ডারগ্রাউন্ড ওয়াটার যেটা, পানি পাওয়া যায় না। এরকম আমি এই যে দেশের মধ্যে বিভিন্ন জায়গায় যাচ্ছি, অনেক জায়গা থেকে দেখলাম রিপোর্ট এসছে, বর্ষার সময় একদিকে বর্ষা, মানে বর্ষায় ধুয়ে সাফা হয়ে যাচ্ছে সবকিছু, কিন্তু তার থেকে একটু দূরে কৃষকরা বর্ষার সময় পানির কষ্ট পাচ্ছে, ঠিকভাবে পানিটা প্ল্যান ওয়েতে পানিটা, অর্থাৎ তার ক্ষেতে সে বর্ষার সময়ও পানিটা নিতে পারছে না।